নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমাকে ছেড়ে গিয়ে তোমার পার্টনার এখন রিগ্রেট করছেন। তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে। আজকে রিডিংয়ে দেখব তার নেক্সট অ্যাকশান কী হবে, তিনি কি নেক্সট অ্যাকশান নেবেন সেটাই আজকে রিডিংয়ে দেখব। এবং তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে সেটাও দেখব। প্লিজ দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান। Thank you, universe. Thank you, thank you, thank you. Seven of Cups, Eight of Cups, Six of Wands, Four of Pentacles, the Emperor, and bottom of the deck আছে Page of Pentacles. ক্লারিফাই নিয়ে নিচ্ছি, প্লিজ ক্লারিফাই Page of Pentacles, Page of Pentacles, clarify. The Moon, please clarify Seven of Cups, clarify Seven of Cups, Knight of Swords, please clarify Eight of Cups, the World, please clarify Six of Wands, Six of Wands, clarify. The Lovers, please clarify Four of Pentacles, the Chariot, please clarify Emperor, King of Wands. তো বন্ধুরা, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে
প্রথমেই তো বলবো, তিনি তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তিনি তোমার সাথে কথা বলতে চায়। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থেকে থাকো, অবশ্যই আছো, যদি কেন বললাম, অবশ্যই তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, তো তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবেন, তোমার সাথে কথা বলবেন, যাতে সম্পর্কটাকে ব্যালেন্সে আনা যায়। এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটায় গ্রহণ লেগেছে। কিন্তু তোমার পার্টনার তোমাকে ভুলতে পারেননি। তিনি চাইছেন এই সম্পর্কে ব্যালেন্স আনতে। এই মুহূর্তে তিনি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছেন। তার মনে হিডেন করা যন্ত্রণা তিনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন, যেটা তিনি বলতে পারছেন না, কাউকেই বলতে পারছেন না। কাকেই বা বলবেন? যাকে বলবেন সে তো তার থেকে অনেক দূরে। এই থার্ড পার্টি তার পরিবারেরই লোক। এই থার্ড পার্টির জন্যই সম্পর্কটা ডিসব্যালেন্স হয়েছে। তিনি সেটা জানেন, জেনেও কিছু বলতে পারছেন না। না থার্ড পার্টিকে কিছু বলতে পারছে, না তোমাকে কিছু বলতে পারছে। তো এই মুহূর্তে তিনি তো চাইছেন সম্পর্কটাকে ব্যালেন্স করতে, কিন্তু তিনি কনফিউজড কিভাবে তিনি সম্পর্কটাকে ব্যালেন্সে আনবেন। একটা সময় এনার কাছে হয়তো চয়েস ছিল, তিনি হয়তো সেই চয়েসকে অ্যাকসেপ্টও করেছিলেন, কিন্তু তিনি এখন তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন। খুব দ্রুত তোমার কাছে তিনি ফিরে আসবেন। যত বাধা বিপত্তিই আসুক না কেন, কোনো বাধাই তিনি আর মানবেন না। সমস্ত বাধাকে কাটতে কাটতে তিনি তোমার কাছে ছুটে আসবেন। এটা তার নেক্সট অ্যাকশন। তিনি কোনো একটা সাইকেল এন্ড করে তোমার কাছে আসতে চাইছেন। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং তিনি চাইছেন তোমাদের মধ্যে অতীতে যে ভুল বোঝাবুঝি, দূরত্ব এসেছিল থার্ড পার্টির জন্য, তোমাদের মধ্যে যে সেপারেশন পিরিয়ডটা চলছিল, সেটাকে তিনি এন্ড করে নিউ সাইকেলে প্রবেশ করতে চাইছেন। তিনি চাইছেন এই সম্পর্কে যেন ভিক্টরি আসে। তো তিনি যেভাবেই হোক তোমার মনকে জয় করে নেবেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন তার শান্তি তোমার কাছে, তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন। তিনি তোমার দিকে এবার শান্তির হাত বাড়াবেন, এবং তিনি চান এই সম্পর্কে ভিক্টরি আসুক। তোমরা হাই সোলমেট কানেকশনে থাকতে পারো। একটা সময় এনার মধ্যে ডুয়ালিটি ছিল, কিন্তু এখন তিনি তোমাকে চুজ করছেন, এবং তোমার সাথে তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন। ভিক্টরি হোক এই সম্পর্কে, সাকসেস আসুক, সেটা তিনি করবেন। তিনি কিছুতেই তোমাকে ছাড়বেন না, কারণ তুমি তার কাছে সম্পদের মতন। এবার তিনি তোমাকে প্রোটেক্ট করবেন, এবং এই সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। নিজের মর্জি মতন তিনি পরিচালনা করবেন এই সম্পর্ককে। হতে পারে তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো সামাজিক বাধা আছে, বা তোমাদের মধ্যে কোনো বৈপরীত্য আছে। তা সত্ত্বেও তিনি চাইছেন এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আসুক, এবং তিনি এই সম্পর্কটাকে নিজের মতন করে পরিচালনা করবেন, তোমাকে নিয়ে এবার প্রোটেক্ট করবেন। এটা তার নেক্সট অ্যাকশন। একটা সময় এনার অনেক রেসপন্সিবিলিটি ছিল তোমার প্রতি, কিন্তু তিনি সেটাকে নেগলেক্ট করেছেন।
তোমার রেসপন্সিবিলিটি ইনি নেননি, কিন্তু এখন তিনি তোমার কাছে ফিরে এসে তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নেবেন এবং তোমাকে তিনি প্রোটেক্টও করবেন। এটা তার নেক্সট অ্যাকশন। প্রচণ্ড ইগো ছিল এনার মধ্যে, ইগোইস্টিক পার্সন। তিনি সমস্ত ইগো, রাগ, অহং, জেদকে পেছনে ফেলে তিনি তোমার কাছে আসবেন এবং এই সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটাই তার নেক্সট অ্যাকশন। আচ্ছা, এবার দেখব তিনি তো অ্যাকশন নেবেন, তিনি তো তোমার কাছে ফিরে আসছেন। অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে তোমার জন্য? Reconsider, abundance, forgiveness। তো বন্ধুরা, তোমার জন্য ইউনিভার্সের গাইডেন্স তোমাকে বলছেন পুনর্বিবেচনা করতে। রিকনসিডার, পুনর্বিবেচনা করো, পরিস্থিতিটাকে আরো গভীরভাবে ভাবো, তবেই তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। ফরগিভনেস, তোমাকে বলছেন ক্ষমা করে দাও। অতীতে যা হয়েছে, ভুল ভ্রান্তি যাই করে থাকুক না কেন, তুমি ক্ষমা করে দাও, কারণ ক্ষমাই পরম ধর্ম। তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, হতে পারে সেটা সম্পর্কের ক্ষেত্রে। সবসময় যে অর্থ, অ্যাবান্ডেন্স মানে অর্থকেই বোঝাবে, অর্থই আসবে এমনটা নয়, সেটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসছে। তো এটাই ছিল তোমার জন্য ইউনিভার্সের গাইডেন্স। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।